السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, একজন মুমিনের জন্য দুনিয়াবী জিন্দেগির প্রতিটা মুহূর্তই অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেভাবে আদেশ করেছেন সেই আদেশগুলো পালন করা, সাথে সাথে যা থেকে নিষেধ করেছেন তা থেকে পরহেজ করার চেষ্টা করা। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, সব সময় 24 ঘন্টায় একজন মুমিন আল্লাহকে স্মরণ করবে। একজন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন, হে ঈমানদার বান্দারা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করো। এজন্যই জীবনের প্রতিটা মুহূর্তে তথা 24 ঘন্টায় প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহ তাআলা আদেশ নিষেধ খেয়াল করে আমল করার চেষ্টা করা। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, আমাদের এই ছোট্ট জীবনের অনেক সময় আমাদের অনেক অসতর্ক থাকার কারণে অথবা অবহেলায় আমরা সময়গুলো নষ্ট করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আছে যে কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষই আফসোস করবে এই সময়গুলো নষ্ট করার কারণে। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ছোট ছোট আমাল তিনি আমাদেরকে বলেছেন, যদি আমরা একটু গুরুত্বের সাথে এগুলো আমল করতে থাকি এবং নিজেদের জীবনের অভ্যাস বানিয়ে ফেলি, তাহলে হয়তো কাল কিয়ামতের ময়দানে, এবং আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে আমাকে মুক্তি দিবেন এবং আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট হবেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, আমাদের 24 ঘন্টায় এমন কিছু আমাল, এমন কিছু জিকির, এমন কিছু দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলোর কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথমত হলো প্রত্যেকটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ দ্বারা শুরু করা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ওয়াতাওয়াসাল্লাম ইফতাহ বিযিকরিল্লাহি ফাহুয়া আকতা। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ভালো কাজ যখন বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয় তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যায়। এজন্যই আমরা অবশ্যই নিজেদের কাজগুলো শুরু করার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। এরপরে জবানের ভিতরে জিকির থাকা, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করা, যেমন ছোট ছোট যে দোয়াগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সর্বহালতে এটি পড়ার চেষ্টা করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজলুল কালামি আরবা, 4টি বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় এবং উত্তম। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি কালিমা। এজন্যই পুরা জিন্দেগি তথা দিনের 24 ঘন্টায় সর্বহালতেই যদি জবানের ভিতরে এই জিকিরগুলো আমাদের চালু থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হবেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, এরপরে যে কোনো আশ্চর্যজনক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, অনেক সৌন্দর্য বিষয় যদি দেখি, তাহলে সেই জায়গার ভিতরে মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়ো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে ইরশাদ করেন, মানুষের জন্য বদনজর লাগে, বদনজরের কারণে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়, বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। মানুষের বদনজর এটি ঠিক। সুতরাং এর থেকে বাঁচার উপায় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বর্ণনা করেন, মান রাআ শাইআন ফাআজাবাহু, কোন মানুষ যখন কোনো কিছু দেখে তার কাছে অনেক সৌন্দর্য, নিজেকে আশ্চর্যান্বিত হয়, তাহলে এই দোয়াটা পড়া, মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহ যেমনটি চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটি চেয়েছেন সেটাই হয়েছে। তো নবীজি বলেন, লাম তুসিবুল আইনু, তাহলে এটা বলার দ্বারা অর্থাৎ এর উপরে যে বদনজর, মানুষের কুনজর, এটা লাগবে না, এর থেকে হেফাজতে থাকবে, সংরক্ষিত থাকবে। এই জন্য মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে কোনো সৌন্দর্য যদি আমার চোখে পড়ে, তখন আমরা অবশ্যই আমার কাছে, নিজের কাছে আশ্চর্যান্বিত মনে হইলে বা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, সেখানে আল্লাহ যেমনটি চেয়েছেন সেটাই হয়েছে। অর্থাৎ মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বো। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আরেকটি দোয়া হলো নাউযুবিল্লাহ বলা, এটার অভ্যাস করার চেষ্টা করা। আর এর মাধ্যমে যে কোনো ভয়াবহ বিপদ, যেমন সেটা দুনিয়া এবং আখিরাতের হোক, আখিরাতের বিভিন্ন শাস্তি, দুনিয়ার ভিতরে বিভিন্ন বালা মুসিবতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাওয়া, নাউযুবিল্লাহ বলা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআওয়াযু বিল্লাহি মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আ'দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পানা চাও আল্লাহর কাছে ভয়াবহ বিপদ থেকে এবং হতভাগ্যের অতল গহরে পড়ার থেকে। আল্লাহ পাক রব্বুল কাছে পানা চাও। ও সুইল কাযা, মন্দ তাকদীর থেকে। আর ও শামাতাতিল আ'দা, অর্থাৎ শত্রুর আনন্দ প্রকাশ থেকে তোমরা আল্লাহ পাক রব্বুল কাছে পানা চাও। নাউযুবিল্লাহ বলা, যে কোনো ভয়াবহ বিপদ, শাস্তির কথা দুনিয়া এবং আখিরাতের, এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল কাছে পানা চাওয়া, যে সবসময় নাউযুবিল্লাহ এই শব্দটা বা এই বাক্যটা ব্যবহার করা এবং এটা অভ্যাস বানানো। এরপরে আস্তাগফিরুল্লাহ, যে কোনো গুনার জন্য আল্লাহ পাক রব্বুল কাছে পানা চাওয়া এবং দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে ইস্তিগফার অবশ্যই করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি আকসারা মিন 70 মারাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দৈনন্দিন অর্থাৎ 70 থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করি। এর উদ্দেশ্য তিনি আমাদেরকে শিখিয়েছেন, সেই হিসাবে অবশ্যই আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন 20 বার, অন্য হাদিসে তিনি 100 বারের কথা বলছেন। এর জন্যই দৈনিক কমপক্ষে 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ, এটা যে কোনো সময়, এটা আমরা যদি অভ্যাস বানিয়ে ফেলি যে কোনো মুহূর্তে বলা যেতে পারে। সকাল সন্ধ্যা তো বলবোই, কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এভাবে আল্লাহ পাক রব্বুল কাছে পানা চাওয়া এবং এটা মুমিনের জীবনে এটা অভ্যাস বানিয়ে ফেলা। আরেকটি বিষয়, জাযাকাল্লাহু খায়রা, কোন মানুষ যখন উপকার করে একজন মানুষের তখন এই দোয়া তার জন্য করা, জাযাকাল্লাহু খায়রা, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও এরকম প্রতিদান দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ইরশাদ করেন, মান সুনিয়া ইলাইহি মা'রুফুন ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খায়রান ফাকাদ আবলাগা ফিস সানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন কোন মানুষের কোন উপকার করে তাহলে ওই উপকারী ব্যক্তির জন্য সে বলবে জাযাকাল্লাহু খায়রান, কারণ এর দ্বারা সে অবশ্যই তার প্রশংসা করলো, উপকারের প্রশংসা সে যথাযথ সে প্রশংসা করলো। জাযাকাল্লাহু খায়রান। এজন্য আমরা এই বাক্যগুলো বলার চেষ্টা করব। কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে তখন জাযাকাল্লাহু খায়রান এই কথাটা বলার চেষ্টা করব। এরপরে ভবিষ্যৎ কোনো কাজের জন্য আমরা ইনশাআল্লাহ বলব। ইনশাআল্লাহ বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াতে যেটা বলা, তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে ইনশাআল্লাহ ব্যতীত আমাদেরকে ভবিষ্যৎ কোনো কাজের ব্যাপারে তিনি আমাদেরকে বলেছেন ইনশাআল্লাহ বলতে হবে। এজন্য আমরা ইনশাআল্লাহ এটা বলার চেষ্টা করব এবং এটাকে অভ্যাস বানিয়ে ফেলার চেষ্টা করব, যেন আমার জীবনের অভ্যাস হয়ে যায়। ভবিষ্যৎ কোনো কাজের জন্য আমরা অবশ্যই ইনশাআল্লাহ সবসময় বলার চেষ্টা করব। আরেকটা বিষয় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো বালা মুসিবতের জন্য ইন্না লিল্লাহ পড়তে বলেছেন। পবিত্র কোরআনে আমরা সূরা বাকারার আয়াত, ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে কোনো বালা মুসিবতের ভিতরে যে কোনো মুসিবত ইন্না লিল্লাহ শব্দটা পড়া। আর আমরা তো ইন্না লিল্লাহ অনেক সময় দেখা যায় মানুষের মৃত্যুর পরে বলি, বিষয়টি এমন নয়। যে কোনো মুসিবত, ওয়াইদা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে কোনো বালা মুসিবত আমরা ইন্না লিল্লাহ পড়বো, এটাকে অভ্যাস বানাবো। আর এভাবে যদি আমল করতে পারি তাহলে ছোট্ট বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ছোট্ট বিষয়গুলো আমাদের জন্য ফায়দামন্দ হবে, উপকারী হবে। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা আমরা সবসময় করার চেষ্টা করবো, সকাল সন্ধ্যা যে কোনো মুহূর্তে এটা অভ্যাস বানিয়ে ফেলবো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত আছে এবং অন্যান্য সাহাবী থেকে রিওয়ায়াত, এখানে বলা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসির বিকাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে বলেছে। কারণ নবীজি বলেন, ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের খাজানা থেকে একটি খাজানা। সুতরাং আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বারবার বলার চেষ্টা করব, এটা অভ্যাস বানিয়ে ফেলবো। যদি ভাই বোনদের জন্য
প্রত্যেকটি ভালো কাজের সাথে আমি আবার রিপিট করতে প্রত্যেকটি ভালো কাজের সাথে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ দ্বারা আমরা ভালো কাজগুলো শুরু করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সবসময় পড়তে থাকবো, এটা অভ্যাস বানিয়ে ফেলবো। তারপরে যে কোনো আশ্চর্যজনক সৌন্দর্য যদি আমরা দেখি তাহলে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে কোনো বিপদ বালা মুসিবত এবং কোনো শাস্তি ভয়াবহ বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাবো, তখন বলেন নাউযুবিল্লাহ। এরপরে আস্তাগফিরুল্লাহ আমরা সবসময় পড়তে থাকবো। কোনো ভালো কাজ কেউ যদি করে উপকার করে তখন তার প্রতিদানে জাযাকাল্লাহু খায়রান আমরা বলবো। ভবিষ্যৎ কোনো কাজের জন্য আমি ইনশাআল্লাহ বলবো। আর সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেহেতু বেহেশতের খাজানার মধ্যে থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বাক্যগুলো বেহেশতের খাজানা থেকে একটি অংশ, সেই হিসেবে আমরা অবশ্যই এই আমলগুলোর চেষ্টা করবো। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এই যে ছোট্ট ছোট বিষয়গুলো আমরা যদি এগুলোকে নিজের জীবনের অভ্যাস বানিয়ে ফেলতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের দুনিয়াবী জিন্দেগি সুন্দর হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সওয়াব তো দান করবেন, সাথে সাথে কাল কিয়ামতের ময়দানে হয়তো হতেও পারে এই ছোট্ট আমলগুলি আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত দোয়া, যে সমস্ত জিকির করে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।